আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোড ফোর্স রাউন্ড 932 ডিপ টু প্রবলেম দিতে এসেছে ইনফরমেটিক্স ইন ম্যাথ। তো এই প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে, আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে, ধরে নিই অ্যারে ভ্যালু গুলো হচ্ছিল A1, A2, A3, A4, A5। ওকে, তো এই প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে আমাকে এরকম একটা অ্যারে দেওয়া থাকবে এবং অ্যারেকে কি সাব সেগমেন্টে ভাগ করতে হবে। সাব সেগমেন্ট মানে প্রতিটা অ্যারের কিছু পোর্শন আমাকে ভাগ করে নিতে হবে এবং সেই ভাগ সংখ্যা অবশ্যই হতে হবে একের অধিক, অর্থাৎ আমাকে অ্যাটলিস্ট দুইটা সেগমেন্ট তো ভাগ করতে হবে এবং দুইয়ের বেশি হতে পারে। Okay? এবং সেই ভাগের কিছু নিয়ম দেওয়া আছে যে প্রতিটা সেগমেন্ট, ধরে নিই আমরা এই ফার্স্ট সেগমেন্ট হচ্ছে গিয়ে এটা, আমরা ধরে নিই তিনটা সাব সেগমেন্টে ভাগ করে ফেলেছি, ধরি এটা। তো এখানে আর একটা ভ্যালু অ্যাড করে দিই 6 এবং এটা। প্রতিটা সাব সেগমেন্টে আমার ম্যাক্স ভ্যালু সমান হতে হবে। অর্থাৎ ম্যাক্স ভ্যালু কি, ম্যাক্স ভ্যালু হচ্ছে কোনো একটা অ্যারেতে, ধরে নিই অ্যারের ভ্যালু গুলো হচ্ছে 0, 1, 2, 4। ধরে নিই এটা একটা আমার অ্যারে। ম্যাক্স বলতে বোঝায় এই অ্যারেতে প্রেজেন্ট নেই এমন সবচেয়ে মিনিমাম নন নেগেটিভ সংখ্যা কোনটা। নন নেগেটিভ মিনস জিরো অবশ্যই ইনক্লুডেড। তো এই অ্যারেতে দেখা যাচ্ছে সবচেয়ে মিনিমাম যে ডিজিটটা সেটা হচ্ছিল 3, যেটা প্রেজেন্ট নেই, তার মানে এর ম্যাক্স ভ্যালু 3। ওকে, আবার ধরে নিই যেমন আমাদের ম্যাক্স ভ্যালু 2, 1, 3। এইখানে আমার সবচেয়ে ছোট ভ্যালুকে, নন নেগেটিভ ভ্যালু যেটা 0। ওকে, সবচেয়ে এটা হচ্ছে আমার সেই ম্যাক্স ভ্যালু। তো এটাই হচ্ছে মিনিমাম এক্সক্লুডেড ভ্যালু, যেটা আমার সমান রাখতে হবে এই প্রতিটা সাব সেগমেন্ট। অর্থাৎ এর যদি ম্যাক্স ভ্যালু m হয়, এরও m হতে হবে, এরও m হতে হবে। ওকে, আচ্ছা, এতটুকু প্রবলেম স্টেটমেন্ট বোঝা গেছে। এবং আমাকে আরেকটু বলা হয়েছে যে অর্থাৎ সাব সেগমেন্ট গুলার যে ইন্ডেক্স করব, অর্থাৎ আমি যদি কোনো একটা, ধরি এটার ইন্ডেক্স সংখ্যা 0, 1, অর্থাৎ 0, 1 আমি প্রথম একটা সাব সেগমেন্ট বের করেছি এবং পরের সাব সেগমেন্ট অবশ্যই এর পরের থেকে শুরু করতে হবে, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতে হবে। অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্স আমি আবার ওই সাব সেগমেন্টে রাখতে পারবো না, জাস্ট এতটুকুই এখানে বলা হচ্ছে। তো এই প্রবলেম স্টেটমেন্ট আশা করি বোঝা গেছে। তো এখন এই প্রবলেম স্টেটমেন্টটা সলভ করার জন্য আমরা একটু একটা টেস্ট কেস নিয়ে চিন্তা করি। যেমন ধরো আমি এই টেস্ট কেসটা নিয়ে চিন্তা করি। আমার এই টেস্ট কেসটা, এই 3 নাম্বার টেস্ট কেসে বলা, টেস্ট কেসে আমার অ্যারে সাইজ দেওয়া আছে এবং ভ্যালু গুলো দেওয়া আছে 0, 7, সরি 0, 1, 7, 1, 0, 1, 0, 3। ওকে, তো এখন আমাকে বলেছে যে একে প্রতিটা আমাকে কে সাব সেগমেন্টে ভাগ করতে হবে যাদের ম্যাক্স ভ্যালু প্রতিটা সমান হয়। ওকে, ধরে নিই, আপাতত ধরে নিই যে এর ম্যাক্স ভ্যালু m। ধরে নিই যে আমি এরকম তিনটা সাব সেগমেন্টে ভাগ করতে পেরেছি যাদের ম্যাক্স ভ্যালু হচ্ছিল m। ধরি এটার এতটুকু পোর্শনের ম্যাক্স ভ্যালু m এবং এতটুকু পোর্শনের ম্যাক্স ভ্যালু m। ওকে, আচ্ছা, এখন এখানে, এবং এখন এখানে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে ওকে, আমরা তিনটা সাব সেগমেন্টে ভাগ করে ফেলেছি, তো প্রতিটার ম্যাক্স ভ্যালু আমরা m পেয়েছি। তো এখন একটু চিন্তা করলে দেখা যায় যে আমরা যদি পুরোটা অ্যারেকেই আমি চিন্তা করি, পুরোটা অ্যারেরও এক ম্যাক্স ভ্যালু আমাদের mই হবে। ওকে, কারণ এই সাব সেগমেন্টে যে ভ্যালুটা প্রেজেন্ট নাই, এই সাব সেগমেন্টে সেম ওই ভ্যালুটা প্রেজেন্ট নেই, তার মানে আমি দুইটাকে অ্যাড করলে আমি m পাবো। আবার সিমিলারলি এই সাব সেগমেন্টে যে ভ্যালুটা প্রেজেন্ট নাই, এই সাব সেগমেন্টেও সেই ভ্যালুটাই প্রেজেন্ট নেই, তার মানে এই দুইটাকে অ্যাড করলে আমি সেম পাবো। Okay? তো এই প্রবলেম স্টেটমেন্টের আমরা সলিউশনের একটু কাছে এগিয়ে গিয়েছি। তো আমরা এতটুকু বলতে পারি যে আমাকে যেই অ্যারেই দেওয়া থাক না কেন, তার আমার যে ওভারঅল যে ম্যাক্স ভ্যালু সেটা বের করলে আমরা আসলে প্রতিটা পোর্শনে কি ম্যাক্স ভ্যালু হওয়া উচিত সেটা বের করে ফেলতে পারবো। যেমন 0, 1, 7, 1, 0, 1, 0, 3, এই পুরো অ্যারের আমরা যদি ম্যাক্স ভ্যালুটা বের করে ফেলতে পারি, আমরা এতটুকু শিওর যে সেই ম্যাক্স ভ্যালুটাই আমার প্রতিটা সাব সেগমেন্টে থাকতে হবে। কারণ কি, কারণ আমরা যেহেতু কে সাব সেগমেন্টে ভাগ করবো, প্রতিটা সাব সেগমেন্টেরই ম্যাক্স ভ্যালু যেহেতু m হবে, তার মানে ওভারঅল ম্যাক্স ভ্যালু আমার mই হবে। তার মানে আমি এখানে দেখছি পুরো অ্যারেতে আমার ম্যাক্স ভ্যালু 2, কারণ 0 প্রেজেন্ট, 1 প্রেজেন্ট, 3 প্রেজেন্ট, 2 ইজ নট প্রেজেন্ট, তার মানে 2 ইজ মাই লিস্ট মিনিমাম ভ্যালু যেটা আমাদের এই অ্যারেতে প্রেজেন্ট নেই। ওকে, এখন আমরা এই অ্যারেকে
ধরে নিই আমরা 3 ভাগে ভাগ করেছি। ওকে, তো আমরা ধরে নিই এই ভাগে ভাগ করেছি এবং এর ম্যাক্স ভ্যালু 2। এই পোর্শনকে এতটুকু যদি আমি ভাগ করি, এরও ম্যাক্স ভ্যালু 2, এবং এই পোর্শনটুকু এতটুকু ভ্যালু যদি আমি ভাগ করি, এরও ম্যাক্স ভ্যালু 2। তার মানে দেখা যাচ্ছে আমরা যে ওভারঅল এর ম্যাক্স ভ্যালু, এটা প্রতিটা সাব সেগমেন্টের ম্যাক্স ভ্যালুর সমানই হতে হবে। ওকে, এতটুকু আমরা কনক্লুশনে এসেছি। ওকে, এবং আরেকটু যদি এই প্রবলেমটাকে আরেকটু ইজি করা যায় তাহলে আরো বেটার। যেমন আমরা এরকম কতগুলো ভাগ করতে পারি, আমরা অনেকগুলি ভাগ করতে পারি, বাট অল পসিবল কম্বিনেশন আমাদের দরকার নেই। আমরা শুধু এতটুকু যদি সিম্পলি চিন্তা করি যে আচ্ছা, ওকে, আমরা ধরে নিই যে কোনো ভাগে ভাগ করি না কেন, একে আমরা সবসময় 2 ভাগে ভাগ করতে পারবো একটা অ্যারেকে। কারণ একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখেছি। তো এই এতটুকু যদি আমি ভাগ করতে পারি, ভাগকে আমি যদি সমান করে ফেলতে পারি, যেমন এই দুইটা সাব সেগমেন্টকে যদি একটা সাব সেগমেন্টে করতে পারি, তাও দেখা যায় যে এই দুইটা সাব সেগমেন্টেরই ম্যাক্স ভ্যালু 2 হবে, যেটা আমাদের প্রেজেন্ট নেই এই সাব সেগমেন্টে। ওকে, ইটস লজিক্যাল, রাইট? তো এবং এই বাকি যে পোর্শনটুকু আছে তার ম্যাক্স ভ্যালু তো 2। তার মানে আমাকে যেই অ্যারেই দেওয়া থাক না কেন, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারলেই আমরা বলবো যে ইয়েস, উই ফাউন্ড আওয়ার অ্যান্সার। ওকে, এবং আমরা যদি এই দুইটা ভাগে ভাগ করতে না পারি, তাহলে আমরা বলবো যে না, আমরা কোনোভাবেই আর ভাগ করতে পারবো না। ওকে, 2 ভাগে ভাগ করতে না পারা মানে কোনো ভাগে আর ভাগ করা পসিবল না। ওকে, তো এতটুকু কনক্লুশনে আসা গেল যে আমরা দুইটা ভাগে অ্যারেকে ভাগ করব, এবং আমাদের প্রথমত যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা একটা পুরো অ্যারের ম্যাক্স ভ্যালু। ওকে, যেমন এই ম্যাক্স ভ্যালুটা কিভাবে বের করবো আমরা একটু পরে কোডের মাধ্যমে দেখবো। আপাতত জাস্ট এটা কিভাবে সলভ করা যায়, লজিকটা জাস্ট ফাইন্ড আউট করা। নাও আমরা 2 বের করে ফেলেছি। ওকে, এবার আমাদের এটাকে সাব সেগমেন্টে ভাগ করতে হবে। তো আমরা যদি আবার লিখি 0 1 7 1 0 1 0 3। ওকে, নাও এখন আমাদের যে বেস্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে তাহলে সাব সেগমেন্টে ভাগ করতে পারবো। আমাদের তো আগে বুঝতে হবে যে আসলে আমরা দুইটা সাব সেগমেন্টে ভাগ করতে পারছি কিনা। ওকে, নাও আমরা একটু দেখি যে আমরা একটা ধরি, এটা একটা বক্স, ব্ল্যাক বক্স। এটা কি হয় আমরা জানি না, জাস্ট আমরা বলবো যে এই বক্স থেকে আমরা জাস্ট আইডিয়া নিব যে আমরা সাব সেগমেন্ট ভাগ করতে পারছি কিনা। তো এই বক্সকে খালি কোশ্চেন করবো যে হেই, আমরা কি ভাগ করতে পারছি কিনা। সে আমাকে অ্যান্সার করবে ওকে হ্যাঁ পারছি। তো আইডিয়া আইডিয়াটা কিভাবে আমরা জেনারেট করতে পারি যে ওকে, 2 এর জন্য যেহেতু ম্যাক্স ভ্যালু আমার কোন একটা সাব সেগমেন্টের ম্যাক্স ভ্যালু 2 হবে, তার মানে ওই সাব সেগমেন্টে এতটুকু শিওর 2 প্রেজেন্ট থাকতে পারবে না। 2 এর থেকে ছোট এবং 2 এর থেকে বড় যাই থাকুক, বাট 2 থাকবে না। তার মানে আমি এই কোশ্চেনটাকে আরেকটু সহজ করি যে আচ্ছা, তার মানে আমি এমন একটা সাব সেগমেন্ট আমি চাই যেখানে 2 এর থেকে ছোট ভ্যালু গুলা থাকতে হবে ফার্স্ট। ওকে, বড়গুলো নিয়ে আমি চিন্তা করবো না, কারণ বড়গুলো অ্যাড করা আর না করা সেম কথা, কারণ সেগুলো আমার সাব সেগমেন্টে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমাদের সাব সেগমেন্টে ইম্প্যাক্ট ফেলবে যে আমি যে 2, সেই 2 এর ছোট ভ্যালুগুলো আমার সাব সেগমেন্টে আছে কিনা, নাহলে তো সেই 2 ম্যাক্স ভ্যালু আসবে না, রাইট? তার মানে আমি যদি এই এতটুকু পোর্শন নিয়ে চিন্তা করি যে ওকে, আমি প্রথমে এই ইন্ডেক্সে যাব, আমি বলবো যে হে, তুমি কি আমার থেকে ছোট কিনা। সে বলবে হ্যাঁ ছোট। তার মানে 2 হওয়ার জন্য আমার কোন একটা সাব সেগমেন্টের 2 হওয়ার জন্য আমার 2 এর যে ছোট একটা মিনিমাম সেটা প্রেজেন্ট অলরেডি। ওকে, একটা একটা ডিজিট তো প্রেজেন্ট। ওকে, সেটা ছিল 0। তার মানে আমার সাব সেগমেন্টে যে ম্যাক্স ভ্যালু 2 হবে, সেটা প্রেজেন্ট হওয়ার জন্য আর কি থাকতে হবে, আরেকটা থাকতে হবে 1, রাইট? এবং আমি নেক্সট ইন্ডেক্সে গেলাম, আমি পেয়ে গেলাম 1। ওকে, ওয়াও, আমি বললাম 1, এখানে আমি এড করে দিলাম। আমি বললাম ওকে, আমার একটা সাব সেগমেন্টে আমার সেই সাব সেগমেন্টের ম্যাক্স ভ্যালু 2 হওয়ার জন্য আমার অবশ্যই সেই সাব সেগমেন্টে 0 আর 1 প্রেজেন্ট থাকতেই হবে। যদি 0 আর 1 প্রেজেন্ট না থাকতো, তাহলে সেই সাব সেগমেন্টের ম্যাক্স ভ্যালু অবশ্যই 0 অথবা 1, যেটা প্রেজেন্ট ছিল না সেটা হতো। এখন যেহেতু আমি সাব সেগমেন্টে 0 আর 1 আমি পেয়ে গেছি, তার মানে আমি বলবো যে ওকে, আই এম ডান, আই ফাউন্ড এ সাবসিকুয়েন্স এই সাবসেগমেন্ট, সরি, যেখানে আমি বলতে পারি যার ম্যাক্স ভ্যালু 2। ওকে, দ্যাটস ইট, কুল, রাইট? তো আমি একে কোশ্চেন করবো, হেই, ডু ইউ ফাউন্ড এ সাবসেগমেন্ট রাইট, ফর ম্যাক্স ইকুয়াল টু। সে বলবে ইয়েস, আই ফাউন্ড ওয়ান। ওকে, আই ফাউন্ড ওয়ান, রাইট, আই ফাউন্ড ওয়ান। আমার এরকম কয়টা লাগবে? অবশ্যই এরকম 2টা অ্যাটলিস্ট দরকার, রাইট? এর বেশি পেলে তো আরো ভালো, কুল। তো অলরেডি একটা পেয়ে গেছি, রাইট? এখন আমি আবার আবার ট্রাই করবো। ওকে, আরেকটা সাব সেগমেন্ট খোঁজার ট্রাই করবো। Okay? তো আমি এটা একটু আরেকবার মুছে দিই। Okay?
তো আমি এটা আরেকবার মুছে দিই। ওকে, নাও again next index, it's large, right? I don't consider it because large আমার max value তে কোনো impact ফেলবে না, কারণ it's it has no impact, right? তো আমি next index কে একটু ask করব। ওকে, তো 1, hey 1, you are lesser than me, right? মানে আমার max value 2 এবং তুমি 1, তার মানে আমার সাব সেগমেন্টে আমার থেকে ছোট একটা ভ্যালু আমি পেয়ে গেছি, রাইট? 1। এখন আমার কি লাগবে? আরেকটা ভ্যালু লাগবে, রাইট? সেটা কি? সেটা ছিল 0। এখন আমি আরেকটা ভ্যালু খোঁজার চেষ্টা করব যেটা 0। 0 বলছে hey আই এম প্রেজেন্ট, রাইট? তার মানে আমার যে এই ব্ল্যাক বক্স সেটাতে আমি বললাম যে আস্ক করলাম hey তুমি কি পেয়েছো আমার থেকে ছোট এরকম দুইটা ডিজিট, দুইটা ভিন্ন ডিজিট, রাইট? অবশ্যই 0 না, 0 0 উইল ইম্প্যাক্ট, রাইট? আমার 0 0 তো কোনো মিনিং নেই, রাইট? আমার 0 এবং 1 দুইটাই দরকার। তো আমি এই ব্ল্যাক বক্সকে বলবো যে hey তুমি কি এরকম পেয়েছো যেটা আমার থেকে ছোট এরকম দুইটা ডিজিট, ভিন্ন দুইটা ডিজিট? সে বলবে হ্যাঁ ইয়েস পেয়েছি। তার মানে আমি আরো একটা পেয়েছি, তার মানে আমার কাউন্ট সংখ্যা হয়ে গেল 2। ইয়েস আই এম ডান, রাইট? আমি এতটুকু শিওর যে আমি আমার সাব সেগমেন্ট দুইটা ভাগে ভাগ করতে পেরেছি, রাইট? ওকে, কুল। নাও হোয়াট নেক্সট? এবং আমি আবারও একটু কাউন্ট সংখ্যা বাড়াবো যে ওকে, আমি দেখি যে আমি আবার পাই কিনা এবং আমার নেক্সট যে সাব সেগমেন্ট গুলো আছে সেটা আমি পাই কিনা। ওকে, তো এখন আমি নেক্সট সাব সেগমেন্ট দেখলাম যে ওকে আই ফাউন্ড এগেইন 0 and 1, তো আমার কাউন্ট সংখ্যা 3। ওকে, দিস এখন এখানে একটা একটু ভাবার বিষয়। ওকে, আমার এতটুকু সাব সেগমেন্ট আমি যদি চিন্তা করি 7 is included or not, it's not a big thing right now, for right now। তো আমি অ্যাড করেই চিন্তা করি যে এতটুকু ম্যাক্স ভ্যালু 2, রাইট? এবং এতটুকু ম্যাক্স ভ্যালু আমি 2 পেয়েছি। এখন থিঙ্ক এগেইন, রাইট? এই পুরো অ্যারের ম্যাক্স ভ্যালু আমি এতটুকু জানি 2, রাইট? তার মানে আমি এতটুকু জানি যে এগুলো অ্যাড করলেও আমি 2 পাবো, অর্থাৎ এগুলোর মাঝে এমন কোনো সংখ্যা অবশ্যই থাকবে না যে 2 থাকবে, রাইট? অবশ্যই 2 এর ছোট অথবা বড় যাই থাকুক, বাট 2 নেই। তার মানে আমি যেহেতু 2টা আমি পেয়ে গেছি, আমার এই এতটুকু পোর্শনের দরকারই নেই বের করা। ওকে, এতটুকু পোর্শন ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট বিকজ আমি যেহেতু 2টা কাউন্ট করে ফেলেছি আমি এগুলোকে অ্যাড করে দিতে পারবো। ওকে, এই সলিউশন এতটুকু বোঝা গেছে। ওকে, নেক্সট আমরা আরেকটা যদি এক্সাম্পল নিয়ে চিন্তা করি, যেমন আমি একটা র্যান্ডম একটা এক্সাম্পল যদি বানাই, 2 0 4 0 1। ওকে, ওকে 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 2। নাও এগেইন আমি এর টোটাল আমি ম্যাক্স ভ্যালুটা বের করার ট্রাই করব। ওকে, এখানে দেখা যাচ্ছে যেহেতু ম্যাক্স ভ্যালু 3 নাই, তার মানে এর ম্যাক্স ভ্যালু 3। ওকে, যেহেতু সবচেয়ে মিনিমাম ভ্যালু 3 প্রেজেন্ট হওয়ার কথা সেটা নেই। এগেইন আমি যদি আমার লজিক অনুসারে আমি একটা ব্ল্যাক বক্স তৈরি করবো এবং তাকে আস্ক করব যে আমি এরকম সাব সেগমেন্ট ভাগ করতে পারছি কিনা একের অধিক যার ম্যাক্স ভ্যালু 3। আই নিড জাস্ট দিস সিম্পল কোশ্চেন ফ্রম মাই ব্ল্যাক বক্স। তো আমি কি করব, প্রথমে একটু ট্রাভেল করব 2টা। হে 2 তুমি আমার ছোট, রাইট? 3-এর ছোট তুমি, তার মানে ডেফিনেটলি তুমি আমার সাব সেগমেন্টের একটা অংশ হতে পারো, রাইট? কারণ তুমি আমার ছোট। ওকে, 2। এগেইন আমি পরের ইন্ডেক্সে যাব 1। হে তুমি কি আমার ছোট? হ্যাঁ তুমি আমার ছোট, তুমি আমার সাব সেগমেন্টের একটা অংশ। তুমি ছোট? ইয়েস তুমি আমার একটা সাব সেগমেন্টের অংশ। নাও আই ফাউন্ড অলরেডি 3, অর্থাৎ আমি এমন একটা সাব সেগমেন্ট পেয়ে গেছি যার যে সাব সেগমেন্টের ভিতর অবশ্যই আমার চিনি 3 নেই, অর্থাৎ এর মিনিমাম ভ্যালু অবশ্যই 3, কারণ এতটুকু পর্যন্ত মিনিমাম ভ্যালু ছিল 0 এবং 0 ইনক্লুড করার পর আমার এটা ফিল হয়ে গেছে, অর্থাৎ এই এতটুকু পোর্শন আমি এতটুকু বলতে পারি যে এর এই সাব সেগমেন্টের ম্যাক্স ভ্যালু 3। কারণ 3 হওয়ার জন্য যে ম্যাক্স ভ্যালু হওয়ার জন্য যে 3, সেটার জন্য আমাদের অবশ্যই সেই সাব সেগমেন্টে 0 1 2 প্রেজেন্ট থাকতেই হতো। এবং ইয়েস আমি পেয়ে গেছি 0 1 2, অর্থাৎ আমি বলতে পারি ইয়েস আই ফাউন্ড one সাব সেগমেন্ট। ওকে, নাও আই উইল গো টু নেক্সট। So again, this is larger. I will not consider it, but right now, let's say I consider it. Okay, let's say I consider it here, or let's say I consider for last segment. It doesn't matter because larger value has no impact. Okay, তো ধরে নিই আমি এই পোর্শনেই অ্যাড করেছি এবং আমি নেক্সট পোর্শন থেকে চিন্তা করি, অথবা আমি ধরে নিই যে এই পোর্শনেই আমি অ্যাড করলাম, অর্থাৎ কোনো ইম্প্যাক্ট ফেলছে না, রাইট? তো এই লার্জ ভ্যালু নিয়ে জন্য চিন্তা করার দরকার নেই। তো এগেইন আমি এই বক্সে যাব এবং এগেইন আমি ব্ল্যাক বক্সে বললাম যে আচ্ছা তুমি আমার ছোট, রাইট? তুমি তার মানে আমার সাব সেগমেন্টের একটা অংশ হতে পারো, রাইট? এগেইন আমি পরের ইন্ডেক্সে যাব 1। এগেইন
Yes, you are my subsegment, you are one of my element that can be added in my subsegment, right? এগেন আমি দুইতে যাব এবং এই ইন্ডেক্সে যাব এবং দুইও তিনের ছোট। তার মানে তিন ম্যাক্স ভ্যালু হওয়ার জন্য আমার যা যা দরকার, জিরো ওয়ান টু, এই তিনটা ভ্যালুই থাকা দরকার। এর যে কোনো একটা না থাকলে এই সাব সেগমেন্টের ম্যাক্স ভ্যালু অবশ্যই থ্রি হতো না, অন্য কিছু হতো যেটা প্রেজেন্ট নেই, রাইট? কিন্তু যেহেতু এটা তিনটাই প্রেজেন্ট, তার মানে ম্যাক্স ভ্যালু থ্রি। আই ফাউন্ড অ্যানাদার কাউন্ট ইজ টু, তার মানে আমি এরকম দুইটা সাব সেগমেন্টে ভাগ করতে পেরেছি এই প্রবলেমটাকে, এই অ্যারেটাকে। তার মানে এতটুকু শিওর যে এই অ্যারেকে আমি দুইটা সাব সেগমেন্টে ভাগ করতে পারবো এবং অ্যান্সার ইজ প্রেজেন্ট। এবার এমন একটা কন্ডিশন নিয়ে চিন্তা করা যাক যেটা আমি পারবো না, রাইট? তো ধরে নিই এখানে লেটস সে ওকে 4 0 1 2 0, রাইট? তো এখন সিমিলার কোশ্চেন, এর আমার ম্যাক্স ভ্যালু ওয়াট, এর ম্যাক্স ভ্যালু অবশ্যই 3, রাইট? এর ম্যাক্স ভ্যালু 3 because 0 1 2 present, 3 is not present. Now again আমি আমার একটা ব্ল্যাক বক্স তৈরি করবো, যাকে আমি জাস্ট আস্ক করবো যে হেই তুমি কি পেয়েছো কিনা, রাইট? তিন ম্যাক্স ভ্যালু হওয়ার জন্য যে সাবসিকুয়েন্ট তুমি কি পেয়েছো কিনা। লেটস সে আমি 0, yes 3 is 9, 3 is smaller than 3, 0 is smaller than 3, so 0 can be an element of my subsegment. 1, yes. 2, yes, of course. So I found 1, right? I found 1. Again I'll go to next, and again I try to make another black box for myself and ask, hey, you are my list? Yes, list. Now there is no element left, right? So how can you build another subsegment, right? কোশ্চেনে বলেছে আমাকে সাবসেগমেন্ট অবশ্যই একের থেকে বেশি, তার মানে আমি আরেকটা সাবসেগমেন্ট তৈরি করতে পারছি না, তার মানে এটার জন্য অ্যান্সার -1, রাইট? সো এর জন্য এটার আউটপুট -1। নাও আমরা আমরা সলিউশনে চলে গিয়েছি। তো এটা আরেকটু আমরা প্রিসাইজলি আরেকবার বর্ণনা করি, ওকে? আমরা এখন কি করতে চাই মেইনলি, ওকে? তো আমি আবারও আমার সিম্পল যে টেস্ট কেস আছে, থার্ড নাম্বার 0 1 7 1 0 1 0 3, ওকে? এগেইন তো আমি এখন যে ব্ল্যাক বক্স নিয়ে এতক্ষণ চিন্তা করলাম, যে আমাকে বলবে যে আচ্ছা ম্যাক্স ভ্যালু ইজ হিয়ার, রাইট? ফর দিস ম্যাক্স ভ্যালু দিস সাবসেগমেন্ট ইজ প্রেজেন্ট। তো এই ব্ল্যাক বক্সটা আমি কিভাবে তৈরি করবো, ইটস নাও এ কোশ্চেন, রাইট? এই কোশ্চেনের আগে আরেকটা কোশ্চেন হচ্ছিল, আমি যে পুরো অ্যারেটার ম্যাক্স ভ্যালু বের করবো, সেই ম্যাক্স ভ্যালুটা কি হবে, হাউ? তো আমি একটু কোডের পার্টটা দেখাই, জাস্ট একটু বোঝার সুবিধার্থে যে আমি কিভাবে এটা ম্যাক্স ভ্যালুটা ফাইন্ড আউট করেছি। ভেরি ইজি। আমি জাস্ট যে অ্যারেটা, সেই অ্যারেটাকে আমি জাস্ট আরেকটা অ্যারেতে স্টোর করেছি এবং সেটা সর্ট করে আমি তার ম্যাক্স ভ্যালু করেছি। সর্ট, ওয়াই সর্ট ইজ নিডেড, বিকজ ওকে আমি কিভাবে ম্যাক্স ভ্যালু বের করেছি, জাস্ট একটু কন্ডিশনটা দেখাই, যে আমি বলবো যে ওকে আমি ধরে নিয়েছি যে আমার অ্যারের ম্যাক্স ভ্যালু প্রথমে 0, ওকে? সবচেয়ে মিনিমাম আমি ধরে নিয়েছি, ওকে? এখন আমি জাস্ট চেক করবো যে হে তুমি কি 0, না, তার মানে স্টিল আমার অ্যারের ম্যাক্স ভ্যালু 0 স্টিল, বিকজ আমি প্রথম এলিমেন্টটাকে চেক করব। ধরে নিই আমি সর্ট করিনি, রাইট? প্রথমে আমি এই অ্যারেটি বের করতে রেখেছি, প্রথমে বলবো যে 0, হেই তুমি কি 0, হ্যাঁ তুমি আমার সমান, তার মানে অবশ্যই 0 ইজ নট মাই ম্যাক্স ভ্যালু, তার মানে আমার ম্যাক্স ভ্যালু 1। তাই আমি কি করেছি, জাস্ট ম্যাক্স ভ্যালু আমি ইনক্রিজ করে দিয়েছি, ওকে? এগেইন এগেইন আমি বলবো নেক্সট ইন্ডেক্সে গিয়ে, হেই তুমি কি আমার সমান, হ্যাঁ তুমি আমার সমান, তার মানে তুমি তো তাহলে তো আমি ম্যাক্স ভ্যালু 1 হতে পারি না, আমি নেক্সট ম্যাক্স ভ্যালু হবো 2। এরকম করে নেক্সট ইন্ডেক্সে যাবো, হেই তুমি কি আমার সমান, না, আমি ওকে বলবো তুমি কি আমার সমান, না, তুমি কি আমার সমান, না, তুমি কি আমার সমান, নো নো নো, ওকে? তার মানে কোন জায়গায় এই পুরো অ্যারে 2 প্রেজেন্ট নেই, তার মানে আমি এতটুকু কনক্লুশন আসতে পারছি যে এটা ম্যাক্স ভ্যালু 2। বাট ওয়াই উই নিড সর্ট, ওকে? লেটস সে একটা কন্ডিশন আমি দেই, যেমন 1 0, এটা ম্যাক্স ভ্যালু কি? তো আমি তো 0 নিয়ে ম্যাক্স ভ্যালু আগাচ্ছি, রাইট? আমি ওকে কোশ্চেন করবো, হেই তুমি কি 0, না, তার মানে স্টিল আমি ম্যাক্স ভ্যালু 0, রাইট? এবং ওকে কোশ্চেন করবো, হেই আর ইউ 0, রাইট? ইয়েস ইউ আর 0, তার মানে আমার ম্যাক্স ভ্যালু 1। বাট ইটস এ মিস্টেক, রাইট? বিকজ আমি যদি পুরো হোল অ্যারেটা নিয়ে চিন্তা করি, হোল অ্যারেতে তো 1 প্রেজেন্ট, তার মানে কিভাবে আমার 1 হয়, ওকে? 1 তো ইম্পসিবল, এই পুরো অ্যারে ম্যাক্স ভ্যালু হওয়া ছিল উচিত ছিল 2।
তাই আমার এই লজিক অনুসারে আমার অবশ্যই অ্যারেটাকে সর্টিং অর্ডারে থাকতে হবে। তাই আমি যদি সর্ট করে এখন চিন্তা করি, লেটস সে আমি 1 0 কে সর্ট করে 0 1 করে ফেলেছি। এখন যদি আমি ম্যাক্স ভ্যালু বের করি, আমি বলবো হে 0, ইউর 0, রাইট? তার মানে আমার ম্যাক্স ভ্যালু 1। আমি এবার 1 কে পেয়ে গেলাম, রাইট? 1 যদি আমার পূর্বে থাকতো তাহলে আমি এই 1 কে কখনই পেতাম না, 1 তো হারিয়ে যাবে, রাইট? এই 1 কে আমি শেষে রেখে দিয়েছি, এখন আমি 1 কে পেলাম, মানে আমার বড় সংখ্যাকে পেলাম। এখন আমার ম্যাক্স ভ্যালু 2। তার মানে দ্যাটস ওয়াই আই নিড সর্টিং টু ফাইন্ড আউট দ্য ম্যাক্স ফর মাই কন্ডিশন। তো আপনি যে কোনো অন্য কোনো যে কোনো ভাবে ম্যাক্স ভ্যালু বের করতে পারেন, বাট ফর মাইসেলফ আমার সর্ট করতে হবে এই কন্ডিশন। নাও নাও দ্য বেস্ট পার্ট। এখন আমাকে, আমি যে কোশ্চেনটা বললাম যে আমাকে এখন, আমি একটু বড় করে নিই স্ক্রিনটা। এখন আমাকে বলা হয়েছে যে এখন আমাকে বের করতে হবে সেই ব্ল্যাক বক্সটা। অ্যাবাউট দিস ব্ল্যাক বক্স আমি যদি একটু চিন্তা করি যে এই ব্ল্যাক বক্সটা কিভাবে আমি বের করতে পারি। ওকে, আচ্ছা, নাও আমি বলছিলাম যে ব্ল্যাক বক্স আমাকে বলে দিবে যে আমি কি সাবসিকুয়েন্ট পেয়েছি কিনা। আমি আবারও তাহলে আমার কন্ডিশনে চলে যাই। 0 1 7 1 0 1 0 3। ওকে, 3, দিস ইজ 3। নাও এখন আমার এই ব্ল্যাক বক্সটা কি হবে? ইয়েস, এই ব্ল্যাক বক্সটা একটা সেট হবে। ওয়াই সেট? বিকজ সেট আমাকে ইউনিক ভ্যালু গুলো রাখবে, রাইট? লেটস সে এখানে আরেকটা জিরো ছিল। এখন এটা যদি সেট না হয় অন্য কিছু হতো, লেটস সে আমার যেহেতু এর এটা পুরো ম্যাক্স ভ্যালু 2, তার মানে এই সেট না হয় অন্য কোনো ডাটা স্ট্রাকচার হলে সে জিরো রাখতো, লেটস সে ভেক্টর, জিরো রাখতো, 1 রাখতো, এবং সে আমাকে অ্যান্সার দিত। আমি এরকম দুইটা ভ্যালু পেয়ে গেছি, রাইট? আমি 1ও চিন্তা করলাম না, আমি এরকম দুইটা ভ্যালু পেয়ে গেছি, তার মানে আমি বলতে পারি যে 2 এর সাবসিকুয়েন্ট আমি পেয়ে গেছি। বাট ইটস নট কারেক্ট, রাইট? এখানে তো জিরো প্রেজেন্ট। বাট হোয়াট অ্যাবাউট সেট ইজ, আমি সেট রাখলে এতটুকু শিওর যে সেটে অবশ্যই ইউনিক ভ্যালু গুলো থাকবে। তার মানে আমি যদি জিরো দুইবারও অ্যাড করি তা সেটের সাইজ একই থাকবে, রাইট? সো এতটুকু বোঝা গেছে যে কেন আমি সেট নিলাম। ওকে, নাও সেটে আমি কি করব, পুশ করব এই জিরোটা। কেন পুশ করবো? কারণ অবশ্যই 2 থেকে ছোট, যেহেতু এটার ম্যাক্স ভ্যালু আমার 2 এই অ্যারেটার জন্য। Okay, তো আমি সেটে জিরো পুশ করলাম। ওকে, নাও সেটকে আমি আস্ক করব হোয়াট ইজ ইউর সাইজ, রাইট? সাইজ উইল টেল মি দ্যাট ইয়েস ইউ ফাউন্ড এ সাবসিকুয়েন্ট, দ্যাটস ইট। ইটস সিম্পল, রাইট? আমার শুধু সেটের সাইজটা জানলেই হবে যে আমি ইয়েস আই ফাউন্ড এ সাবসিকুয়েন্ট, রাইট? তো আমি জিরোকে কোশ্চেন করবো, হে ডু ইউ ফাইন্ড মাই সাবসিকুয়েন্ট? সেট সাইজ বলবো 1, নো আই ডিডন্ট ফাইন্ড। ওকে, নেক্সট ইন্ডেক্স আমি বলবো যে এই তুমি কি ছোট? হ্যাঁ, ইউ ক্যান বি এ পার্ট অফ মাই সাবসিকুয়েন্ট। নাও আমি সেটকে কোশ্চেন করবো, হে হোয়াটস ইউর সাইজ? 2, yes, I found a subsequent, right? For 2, for max value 2, I found a subsequent. Okay, that's it. It's simple, right? I have simple way তে এটা solution. তো আমি বলবো যে ওকে, I found a subsequent. Okay, now again আমি আরেকটা সাবসিকুয়েন্ট পর ট্রাই করবো, রাইট? যেহেতু আমার দুইটা অ্যাটলিস্ট দরকার, তো আমি এগেইন আমি পরের ইন্ডেক্সে যাব, যেহেতু ইটস লার্জার আই ডোন্ট নিড টু কনসিডার ইট, রাইট? নেক্সট আমি সেটটা তৈরি করি এবং এই সেটটাকে আমি জাস্ট ক্লিয়ার করে দেবো, রাইট? আমার আবার সেটটা নতুন ভাবে ক্লিয়ার করে দেবো। ইটস ক্লিয়ার, রাইট? ওকে, এগেইন আমি 1 আমি পুশ করব, যেহেতু 1 ইজ লেসার দ্যান 2, এগেইন 0 পুশ করব, রাইট? ওকে, ডু আই নিড এনি ফার্দার? বিকজ আই অলরেডি ফাউন্ড 2। আমি অলরেডি বলেছি যে আমি এতটুকু ফাইন্ড আউট করেছি। ওকে, নাও এতটুকুর ম্যাক্স ভ্যালু 2, আমি এতটুকু ড্যাম শিওর আমি যদি এগুলোও অ্যাড করি, আই হ্যাভ নো ইম্প্যাক্ট অন মাই সাবসিকুয়েন্ট, রাইট? আমি যদি এতটুকু পুরোটা অ্যাড করি তারও ম্যাক্স ভ্যালু 2 হবে। এবং আমরা যদি একটু ড্রাই রান করেও দেখি যে ইয়েস 1 0 3, there is no present of 2 because ultimately the whole array's max value is 2, so I can add. So যখনই আমি দুইটা ফাইন্ড আউট করবো, I don't need to calculate anything, right? So that's it. আমি একটু আমার কোডের পার্টে যাই। তো আমি কি করেছি, আমি একটা সেট ডিক্লেয়ার করেছি ফর ব্ল্যাক বক্স। ওকে, নাও কাউন্ট করেছি, আমি জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট যে কতগুলা আমি সাবসিকুয়েন্ট পেয়েছি। ওকে, তো আমার কোডের লজিক অনুসারে আমি কাউন্ট করতে থাকবো। আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট 2 3 4, at least I need to worry about only 1. If 1, then that means I didn't found anything, right? আমি জাস্ট -1 প্রেজেন্ট করবো। তাছাড়া যতগুলি সাবসিকুয়েন্ট হোক, যেমন এখানে একটা সাবসিকুয়েন্ট পাবে,
এখানে একটা সাবসিকুয়েন্ট পাবো। ওকে, টোটাল 3টা পাবো। আমার লজিক অনুসারে 3টা কাউন্ট করবে। আমি ব্রেক করিনি, আমি চাইলেই কাউন্ট ইকুয়াল টু হলে ব্রেক করে দিতে পারতাম, বাট আই ডিডন্ট ডু দ্যাট। ওকে, নাও আমি জাস্ট কাউন্ট করেছি। এই কাউন্টের দরকার কি ছিল, আমি জাস্ট সেটের সাইজকে আমি আস্ক করেছি যে তুমি কি ম্যাক্স ভ্যালুর সমান কিনা। ওকে, এই কন্ডিশনটার মানে হচ্ছে আমি সেটকে আস্ক করছি, হেই ডিড ইউ ফাউন্ড মাই ভ্যালু। ওকে, বিকজ 2 এর জন্য যে সাব সেকেন্ড হওয়ার দরকার, এর জন্য 2টা ভ্যালু অ্যাটলিস্ট থাকা দরকার, সেটা হচ্ছিল 0 আর 1, এর সাইজ কত 2, রাইট। সিমিলারলি 3 যদি ম্যাক্স ভ্যালু হয়, তার জন্য কি কি থাকা দরকার 0 1 2, তার সাইজ কত 3। এজন্যই আমি জাস্ট এই কন্ডিশনটা দিয়েছি যে তোমার সাইজ কত আমার ম্যাক্স ভ্যালুর সমান কিনা, রাইট। নাও হোয়াট আই ডিড হিয়ার ইজ, আমি জাস্ট প্রথম যে কাউন্ট সংখ্যাটা হবে, বিকজ আমি অনলি 2টা রিটার্ন করবো, আমি প্রবলেম শুরুতেই বলেছি আমি 2টা সাবসেগমেন্টে ভাগ করবো। আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট 3 4 6 সাবসেগমেন্ট, আই নিড অনলি 2 সাবসেগমেন্ট। তো আমি কি করবো, আমি যখনই প্রথম সাবসেগমেন্টটা পেয়েছি, মানে কাউন্ট ইকুয়াল 1, আন্ডারস্ট্যান্ড। তো লেটস সে আমি কি করেছি যে যখনই আমার কাউন্ট ইকুয়াল 1, তার মানে আমি একটা সাবসিকুয়েন্ট পেয়েছি, তো এই সাবসিকুয়েন্টের লাস্ট ডিজিটের ইন্ডেক্স কত 1, যদি 0 বেস ইন্ডেক্স ধরি, তো লাস্ট ডিজিটের ইন্ডেক্স হচ্ছে গিয়ে 1। আই নিড দ্যাটস অনলি, বিকজ আমি যদি সেটা একটা ভেরিয়েবল আমি অ্যাড করে দেখতে পারি, যেহেতু 1 যোগ করেছি কারণ 0 বেস ইন্ডেক্স, এখানে যেহেতু 1 এর জন্য ইন্ডেক্স 1, আমি স্টোর করবো 2, রাইট। আর এর ভ্যালু হবে 2, তো ফার্স্ট সেগমেন্টের আমার আর হবে 2। হোয়াট অ্যাবাউট এল, যেহেতু এটা ফার্স্ট সেগমেন্ট, আমি এতটুকু ড্যাম শিওর যে আমি এল 1 বলবো, রাইট। L is for my problem L is 0 because it is 1 base indexing, আমি জাস্ট 0 সাথে 1 যোগ করে 1 করলাম, রাইট। তার মানে আমার প্রথম সাবসেগমেন্ট আমি যদি 1 বেস ইন্ডেক্সিং করি 1, 2, and that's it, it's simple. That's why I add plus 1 after find out first subsegment, আমি জাস্ট ক্লিয়ার করে দিছি সেট, এবং আমি আবার ট্রাভার্স করছি যে আমি আরেকটা সাবসেগমেন্ট পাই কিনা। এখন জাস্ট আমি কন্ডিশনে বলবো যে ওকে আই ডিডন্ট ফাউন্ড মোর দেন 1, তার মানে অবশ্যই -1, and I found more than 1, I didn't find more than 1, that means my value, my answer will be -1. And যেহেতু আমি 2 এর বেশি পেয়েছি, আমি জাস্ট 2টা সাবসেগমেন্ট রিটার্ন করবো, এবং সাথে 1 এবং আর ইজ হোয়াট, প্রথম সাবসেগমেন্টের লাস্ট ইন্ডেক্স, প্রথম সাবসেগমেন্টের লাস্ট ইন্ডেক্স, জাস্ট দ্যাটস ইট। যেহেতু আমার 1, আমি 1 যোগ করেছি, তার মানে প্রথম সাবসেগমেন্টের লাস্ট ইন্ডেক্স মানে 1,2, 1 আমি জানি যে শুরু থেকেই আমি 1 থেকে শুরু করেছি, এবং বাকি যে রিমেনিং থাকে সেটা আমি রিটার্ন করে দিয়েছি। বাকি রিমেনিং কি, তার মানে বাকি রিমেনিং ছিল আর এর পরবর্তী ইন্ডেক্স থেকে এন করে নিই। দ্যাটস ইট, দিস ইজ দ্য সিম্পল সলিউশন আই ক্যান প্রোভাইড টু ইউ গাইস। দ্যাটস ইট, দ্যাটস ফর ইট। এবং আমি এটা অনেকবার সাবমিট করে অ্যাকসেপ্ট হয়েছে। থ্যাংক ইউ। এবং এই সলিউশনটা এভাবেই দেওয়া, এখানে যদি আমি সলিউশন যাই, ইট ইজ নট ইয়ার, আমি এবং এটার যদি আমি সাবমিশনটা দেখি, এটাই হচ্ছে আমার সেই প্রবলেম সাবমিশন। থ্যাংক ইউ, দ্যাটস ইট।